রিপোর্ট নিয়ে আমি এসেছি। এটা যদি না কোনো ফাইসাল্লা হয় আগামী 24 ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবে, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। যত বড় তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক, শওকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক, এটা শেষ দেখে ছাড়বো, এটা আমার ফাইনাল কথা। এই দোকানের ইট ছিল, আদলা ইট তুলে আমার এই পাঁজরায় মারে। আমি এখন ডাক্তার করে এসে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট। পাঞ্জাবি দেখেন, বলে পাঞ্জাবি পরেছিস, হ্যাঁ মুসলমান দেখাচ্ছিস, এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে। অপহরণ করে আপনাকে বিদ্রোহ মারধর করেছে, কি কারণে আপনাকে মারধর করেছে? কারণ বলতে আজকে আপনারা জানেন দীর্ঘ 3-4 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে খালের উপরে যে ব্রিজ, কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ, সেই ব্রিজটার খবর ফেক খবর হচ্ছিল। সেই খবরটাকে জানেন আইএসএফ বাংলা মানে বারবার আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি। ভাঙড় বিধানসভা নয়, ভাঙড়ের বাইরেও গিয়ে খবর করি। মূলত কিছু তৃণমূলের দুষ্কৃতীরা থাকে, শওকত মোল্লার হারমার্দ বাহিনীরা, তারা হঠাৎ করে এসে বলে, আর জানেন বারংবার শওকত মোল্লার হারমার্দ বাহিনীদের বিরুদ্ধে বারংবার অভিযোগ কোথাও তুলছে, কোথাও বা বেআইনি কাজ হচ্ছে। সেটা খবর আমার তুলে ধরার জন্য একটাই ওদের ক্ষোভ আছে। অনেক বা বিভিন্নবার আমাকে ডেকে রাস্তায় দেখা করে বা কোনো বাগানে দেখা করে টাকার রপা করতে চায়, লাখ লাখ টাকার। আর সেই টাকার রপাতে আমি এখনও পর্যন্ত চুক্তিতে এখনও আসিনি, বা আমার যাওয়ার মতন অতটা এখনও পর্যন্ত আমার আর কি সেই নিচের লেভেলে আমি আসিনি কো। তার জন্য বারংবার ওরা বলে যে কোনো টাকা নিয়ে তুই দমে যা, টাকা নিয়ে কেন ফালতু যাবে এইভাবে ঘুরছিস, কী তোর লাভ? আমি লাভ এটা না, সাধারণ মানুষের জন্য, হকের জন্য লড়াই করতে এসেছি, ভোকায় আমি নেই কো। বারংবার ওরা টাকার লোভ দেখানোর চেষ্টা করে। আর ভাঙড়ে কিছু মিডিয়া দালাল, টিএমসি দালাল মার্কা মিডিয়ারা এই খবরগুলো তুলে ধরেছে। শওকত মোল্লার নাম করছিল, জানি ব্রিজটা শওকত মোল্লা পাস করেছে। আজকে বলতে বাধ্য, রমজান মাসে এই 26টা রোজার দিনকে আজকে জানেন কিরম তাপমাত্রা পড়েছে। তার মধ্যে আমি হয়তো কথা বলার মতন আমার পরিস্থিতি ছিল না গো, পরিস্থিতি, তারপরেও আমার উপরে আক্রমণ করলো সে কিছু হারমাতরা। এই হারমাতরা এসে মারধর করছে, শুধু বলছে দাদার বিরুদ্ধে খবর করেছিস, এমনভাবে। আপনাকে কি অপহরণ করা হয়েছে? আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, তুলে নিয়ে যেতে পারিনি গো। আমি আর কি ছিনিয়ে যখন চলে আসি, তখন ওখানে পাশেই দোকানের ইট ছিল, আদলা ইট তুলে আমার এই পাঁজরায় মারে। আমি এখন ডাক্তার করে এসে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট। পাঞ্জাবি দেখেন, বলে পাঞ্জাবি পরেছিস, হ্যাঁ মুসলমান দেখাচ্ছিস, এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে। জি রোজা তো করছিলাম, আর রোজা আমি তো অবশ্যই করছিলাম, রমজান মাস চলছে। তাহলে কতটা নির্লজ্জার টিএমসি সরকারের যে হারমাত বাহিনী, শওকত মোল্লার এই গুন্ডা বাহিনী আজকে প্রমাণ করিয়ে দিচ্ছে। তারা বলছে রোজা বলে রমজান মাসে বলে পাঞ্জাবি পরে কি মুসলমান দেখাচ্ছিস। আমি কি ওনাকে গিয়ে বলেছি যে আমি মুসলমানের ছেলে বা হিন্দুর ছেলে? তাহলে কতটা নির্লজ্জা সরকার চলছে, এটা একটা ভাবার আছে। আর সাধারণ মানুষরা তাহলে কিভাবে নিরাপত্তায় থাকবে, যেখানে মিডিয়া সংবাদ মাধ্যম মার খাচ্ছে। জানেন আমরা বারংবার মার খাওয়া ভিডিও আপনাকে দেখিয়েছি কেন, সত্য খবর তুলে ধরার জন্য। শুধু আমি না, একাধিক মিডিয়ারা ভাঙড় বিধানসভাতে ন্যায্য খবর তুলে ধরার জন্য। আজকে আমাকে দেখলেন যে পাঞ্জাবি সন্ন্যতি জিনিসটা কিভাবে অপমান করেছে এই তৃণমূলের হারমাতরা। আমি অবিলম্বে কাশীপুর থানাতে এসেছি, লিখিত জমা দিচ্ছি, এবং আমার মেডিকেল যে রিপোর্ট নিয়ে আমি এসেছি। এটা যদি না কোনো ফাইসাল্লা হয় আগামী 24 ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবে, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। যত বড় তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক, শওকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক, এটা শেষ দেখে ছাড়বো, এটা আমার ফাইনাল কথা। কয়জন মিলে কি আপনাকে মারধর করেছে? 4-5 জন এসেছিলো, একজনাই মারধর করেছে, তার নাম হচ্ছে রাজ্জাক। তিনি বলছেন রাজ্জাক, আমি রাজ্জাক, আমার হাতে পড়েছিস, আমি ওনার নাম জানতাম না। তিনি বলছিল যে রাজ্জাকের হাতে পড়েছি, তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। আর কোনো দোকানদার বলেন, কিছু বলেন, সিসি ক্যামেরার আন্ডারে আমাকে মারধর করেছে। ওখানে বাজারে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি না ডিলিট করে সিসি ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারেন কতটা সত্য কতটা মিথ্যা। যেভাবে পাঞ্জাবিগুলো ছিটছিল, যেভাবে মারছিল আপনারা দেখতে পাবেন। রাজ্জাক, তিনি বলছেন রাজ্জাকের হাতে